আর কি আনতে হবে আমায়? হ্যাঁ ওই চারাপোনা মাছ বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই কাস্টমারদের জন্য একেবারে পাতলা করে ঝোল বানাবো। হোয়াট? কাস্টমারের জন্য আমাকে? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? পেরেছি, সব বুঝতে পেরেছি। নইলে কিন্তু হাটে হাড়ি ভাঙবো। হ্যাঁ, ধর একটা ব্যাগ ধর। কি দাদা ভাই, তোর হাতে এই সমস্ত ভারী ভারী জিনিসপত্র, তুই কি করছিস? আরে রাখ। আরে ধরো তোমরা, ধরো। আস্তে আস্তে রাখ। ওরে বাবা রে, গড কি হলো? কি এত ভারী? আরে মম, কুকু, হ্যাঁ কি হচ্ছেটা কি? আমার ছেলেটাকে দিয়ে কেন এত পরিশ্রম করাচ্ছ তুমি? আগে মানুষ করার চেষ্টা করছি। হ্যাঁ, মানুষ করার চেষ্টা করছি, যেটা আপনি করেননি। কতগুলো লেজ পুচ্ছবিহীন বাদর তৈরি করেছেন। কি লেজ পুচ্ছবিহীন মানে? লেজ পুচ্ছবিহীন মানে হচ্ছে লেজ ছাড়া বাদর। হ্যাঁ, সহ্য এইটুকু বাংলা বুঝতে পারে না প্রপারলি। ব্যবহারটা ঠিক করো। দেখলে ও কিভাবে দাদার সাথে এভাবে বিহেভ করতে পারে? আমি জাস্ট ইমাজিন করতে পারছি না ও কি করে পারে এরকম করতে। তুমি এসো আমার সঙ্গে, এসো। আরে আরে কি হয়েছে কি? আরে আরে দাঁড়ান, এটা ধরুন। কি? আরে ঘোল। হ্যাঁ ঘোল, ঠাকুরপো দইয়ের ঘোল। এই গরমকালে খেয়ে দেখুন। আহা, ফার্স্ট অফ অল আমি সব খাই না। ঘোল টোল আমি খাই না। কেন খান না? সারাদিন খালি ওই গুচ্ছের ওই নেশার জিনিস খেয়ে যাবেন নাকি? এটা খান। আমি খাবো না। আপনি খাবেন 100 বার খাবেন, নইলে কিন্তু লস্যি? ঠিক আছে, খাচ্ছি আমি। তুমি এসো, চলো আমার সঙ্গে, চলো। এখানে ধরো। কি হচ্ছে? তুমি মেয়েটার কথায় উচ্চ বসছো কেন? আর আই লাভ ইউ কাকে বলেছো? না, ও কি জানো? What do you mean by চকাত পলাশ? কি হচ্ছে না? ব্যাপারটা কি? আমাকে বলো। আমি বলতে দাও। কোনো ব্যাপারই না রে, এমনি জাস্ট। ঠাকুরপো না একদম ঠিক কথা বলছে। আসলে কি বলুন তো, আমি রাজপুত্রকে পড়াচ্ছিলাম। রাজপুত্র ওই মানে বুঝতে পারছিল না আই লাভ ইউ মানেটা। রাজপুত্র বুঝতে পারছিল না, তাই জন্য ওই ঠাকুরপোয়ের কাছে গেছিল ওই মানেটা বুঝতে। আর এই গোটা বিষয়টা নিয়েই না মানে রাজপুত্র ওই মজা করছিল। ও তাই বলো। আমি তো ভাবলাম তুমি সত্যি অন্য কারোর সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়েছো। আর সেরকম যদি হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। এটা আমি তোমাকে বলে রাখলাম, খুব খারাপ হবে। না, আমি কিন্তু খুব পজেসিভ পলাশ। আই লাভ ইউ। ঠাকুরপো, এই যাত্রায় তো আমি আপনাকে বাঁচিয়ে দিলাম। হ্যাঁ শোনো, তুমি তো সত্যিটা জানতে, আর চাইলে ওকে সত্যিটা বলতেও পারতে, তাহলে বললে না কেন? বউটার মুখটা দেখে না কষ্ট লাগলো, বুঝলে? খুব কষ্ট লাগলো। আর যাই হোক, উনি তো আমার যা, একই সংসারে থাকে। সে না হয় একদিন না একদিন আমি ওনাকে ঠিক শুধরে নেব, কিন্তু ওনাকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। আর সত্যি কথা বলতে আমি ওনাকে কষ্ট দিতেও চাই না। কি আসছে গন্ধ বাবারে! এই পলাশ, শোন না তাড়াতাড়ি। ইয়েস মম, কামিং। ইয়েস মম, বলো। তুই মাছ থেকে সরা, জাস্ট সরা। বাবা, কি ভারী।
একটা কথা শুনুন নারকেল, আজকের পর থেকে যদি কখনো দেখেছি যে ওই মেয়েটার সাথে আপনি কোনো যোগাযোগ রেখেছেন বা আপনার এই আই লাভ ইউ এইসব ভাব ভালোবাসার কথা বলেছেন, তাহলে কিন্তু আপনি আমাকে চেনেন। চেতলা থেকে চৌরঙ্গি, বেহালা থেকে বেলঘরিয়া শুধু একটাই নাম চলে, সেটা হচ্ছে খুকুমণি দেব। বুঝতে পেরেছেন? তাই পেঁয়াজই নয়, পেঁয়াজ কিন্তু 40 টাকা কিলো, কথাটা মাথায় রাখবেন। এবার যান, যান, এই মাছটা রেখে দিয়ে আসুন ভেতরে। যান 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 যান। এক মিনিট, কি কথা বলছিলে ওর সঙ্গে? হ্যাঁ, কিছু না। স্পুন আছে? হ্যাঁ, স্পুন। স্পুনটা আবার কি? চামচ, চামচ আছে, চামচ আছে, সেটা নিয়ে তুমি কি করবে? আরে চামচ, চামচ একটা নিয়ে আসুন আর চটপট করে মাছের আঁশগুলো ছাড়িয়ে তুলুন। হোয়াট? আমি মাছের আঁশ ছাড়াবো? আমি মাছের আঁশ ছাড়াবো? হোয়াট ডু ইউ মিন আমি মাছের আঁশ ছাড়াবো? কি মানে করতে চাইছো তুমি? মাম্মা, 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 আরে কি হয়েছে? কি? কুকু আমাকে মাছের আঁশ ছাড়াতে বলছে। ক্যান ইউ ইমাজিন? আমাকে মাছের আঁশ ছাড়াতে বলছে এই মেয়েটা। না, একবার এদিকে শোনো। আমার মেয়ে না কোনোদিন মাছের আঁশ ছাড়াইনি। তাহলে ঠিক আছে, আপনি ছাড়ান, যান আপনি ছাড়ান। এরপর তো বলবে আমাকে হোম ডেলিভারি রান্না করতে। কেন, আমি কি রান্না করবো না? আরে না না, ওই মাছটা না আপনার বাড়ির জন্য এনেছি। হ্যাঁ, দই কাতলা বানাবো। আসলে কি বলুন তো, বুড়ো দাদু আর ফোড়ন বাবা দুজনেই না ওই দই কাতলা খেতে হেব্বি ভালোবাসে। শোনো, আমাদের বাড়িতে না এসব দই কাতলা ফাতলা কেউ খায় না। আমাদের বাড়িতে সবাই গ্রিল ফিশ খায়, ভেটকি খায়, পমফ্রেট খায়। ও সরি, তুমি কি করে জানবে? তোমার পক্ষে তো জানা সম্ভব না। কখনো এসব মাছ খেয়েছো? পমফ্লেট? হ্যাঁ, পমফ্লেট। ওই পমফ্লেটও না আপনাকে একদিন রেঁধে দেখিয়ে দেবো। হ্যাঁ, খেয়ে দেখবেন, একেবারে আঙ্গুল চাটতে থাকবেন। আর কি বলেন, ভেটকি মাছের পাতুরিও রান্না করে দেখাবো আপনাকে। কিন্তু আপাতত আপনাকে আর ওই পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাঁটাকে, এই দুজনের মধ্যে একজনকে না ওই মাছের আঁশ ছাড়াতে হবে, নাহলে কিন্তু আমি আপনাদের আঁশ ছাড়িয়ে দেব। চলি। দেখো 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 মেয়েটা স্পর্ধাটা একবার শুধু দেখো। মামি, এই তুমি একদম চুপ করে থাকবে। এই তোমার জন্য, হ্যাঁ হ্যাঁ তোমার জন্য, তোমার বাবার জন্য আর তোমার দাদুর জন্য মেয়েটার এত বড় স্পর্ধা বেড়ে গেছে। এত স্পর্ধা বেড়ে গেছে যে মেয়েটা বলছে আমাদেরকে আঁশ ছাড়িয়ে দেবে, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আমাদের সবাইকে। মানে তুমি মাছের আঁশ ছাড়াবে? হ্যাঁ, আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ইমাজিন করতে পারছি না। তোমাকে কিনা বলছে তুমি মাছের আঁশ ছাড়াবে, তার সাথে কিন্তু এটাও বলে গেল যে তোমরা যদি কেউ মাছের আঁশ না ছাড়াতে পারো ও তোমাদের আঁশ ছাড়িয়ে দেবে। আমি ভাবতে পারছি না, সিরিয়াসলি ভাবতে পারছি না। আমি বেশি ভাবিস না, একদম বেশি ভাবিস না। কথায় বলে বেশি বার বাড়তে নেই। আসলে ওর ঝড়ে পড়ে যাওয়ার টাইম চলে এসেছে। ইয়েস, চলে এসেছে। খুকু, তুই আমাকে পোশাক পরাবে না খুকু? আমি যাবো তো ওই কি গমন কি ওরা বলে, আমি তো ওখানে যাবো তো। ওই কি দিলা না কি ওরা বলে খুকু? খুকু
কি দেখছো রাজপুত্তর? খুকু খুকু কি হয়েছে? খুকু কি? খুকু আমি হ্যাঁ বলো আমি বলো। ও তুমি তুমি ধুতি পাঞ্জাবি পরবে? আমি আমি দুটি পাঞ্জাবি পরবো, আমি দুটি পাঞ্জাবি পরবো কিন্তু কিন্তু কি? এইখানে এইখানে মা একটা লাল লাল টিপ পরতো। এইখানটা লাল টিপ পরতো মা। খুব সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ মনে আছে, ওই মা যখন তারাদের ওখানে চলে গেছিল এইরকমই ঘোমটা দেওয়া ছিল, এইরকমই। আমি 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 এবার জরুর বলেছিলাম। রাজপুত্তর কি হয়েছে বলো? কই দেখি। এখানে ধুকপুক করছে কেন? ধুকপুক করছে কেন? কিছু না, কিছু না। চলো চলো তোমাকে তৈরি করে দিই, কেমন? নাহলে তো আমাদের দিরাগমনে যেতে দেরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ
তা ঠিক, তা ঠিক, কিন্তু খুকু, কিন্তু কি? কিন্তু আমার বুকটা কেন দুকপুক করছে কেন? খুকু তুমি বলে না ভালোবাসি ভালোবাসি, ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে এই ধরো, কি কি ভালোবাসা মানে ধরো একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ, ছেলেটা মেয়েটাকে ভালোবাসে আর মেয়েটা ছেলেটাকে ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে, তো আমি তোমাকে ভালোবাসি, আচ্ছা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। কিন্তু খুকু, আর কোনো কিন্তু না রাজপুত্র, এবার কিন্তু সত্যি আমাদের দেরি হয়ে যাচ্ছে, কেমন? আমি তোমাকে তৈরি করে দিই। হ্যাঁ, दिल क्यों ये मेरा शोर करे, दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं उधर नहीं तेरी ओर चले। दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं उधर नहीं तेरी ओर चले। जरा देर में ये क्या हो गया, नजर मिलते ही कहाँ खो गया। जरा देर में ये क्या हो गया, नजर मिलते ही कहाँ खो गया। भीड़ में लोगों की वो है वहाँ, और प्यार के मेले में अकेला कितना हूँ मैं यहाँ। কি দেখছো রাজপুত্র? খুকু, তুমি না মায়ের মতো নও, মায়ের মতো নও। মা তো মা হয় না, তুমি মায়ের মতো নও। তুমি না ওই কেমন জানো, কি? আমি বউ। হ্যাঁ, বউরা তো মা হয় না, না মা হয় না, বউরা তো মা হয় না, না বউরা মা হয় না। হ্যাঁ, তাহলে বউরা কি হয়, কি হয়? তুমি বলো না, বউ মানে কি? রাজপুত্র, তুমি কবে বুঝবে? হ্যাঁ, ভালোবাসার কথা, প্রেমের কথা, কবে আমাকে নিজের কাছে টেনে নেবে বলো তো? রাজা হয়ে আমাকে নিজের রানী তুমি কবে বানাবে বলো তো? আমি রানী বানাবো, আমি রানী বানাবো আমি। হ্যাঁ, তুমি আমাকে রানী বানাবে। আমার বাড়িতে প্রথমবার এসেছো, এইভাবে তুমি মাটিতে পা দেবে না। তাহলে কোথায় দেবো?
পৌঁছে গেছে? হ্যাঁ। যেন না ফেরে, যেন না ফেরে। ফিরবে না, আপনাদের বাড়ির ছেলে আর ফিরবে না। চলো 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 পাল্টাই।